তো হেই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে আসলাম নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে তোমরা বিকাশ থেকে কিভাবে মোবাইল রিচার্জ করবে, যে কোনো নাম্বারে, এয়ারটেল, রবি, গ্রামীণ ফোন। তো আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারাও বিকাশ অ্যাপ ব্যবহার করে আপনারা মোবাইলে রিচার্জ করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো সেই জন্য চলে যেতে হবে আপনাদেরকে বিকাশ অ্যাপে। তো আমি লগ ইন করে নিলাম বিকাশ অ্যাপে পাসওয়ার্ড দিয়ে। তো লগ ইন হওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, বিকাশের যে অ্যাপসের যে ইন্টারফেসটা এরকম দেখাবে। তো এখান থেকে আপনারা যে 2 নম্বর অপশন দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ, এটাই ক্লিক করবেন। এরপর আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিবেন যে নাম্বারে আপনারা মোবাইল রিচার্জ করতে চান। তো এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে আপনারা কোন নাম্বারে মোবাইল রিচার্জ করতে চান। গ্রামীণ, রবি, এয়ারটেল, স্কেডু, টেলিটক সব রয়েছে। তো আমি যেহেতু গ্রামীণ ফোনে রিচার্জ করতে চাই সেই জন্য আমি গ্রামীণ ফোন সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে আপনারা এখানে টাকার পরিমাণ দিবেন। তো সবার প্রথমে আপনাদেরকে নাম্বার দিতে হবে, তারপর কোন অপারেটর, গ্রামীণ না বাংলালিংক, সেটা সিলেক্ট করতে হবে। তারপর টাকা দিয়ে এই তীর আইকনে ক্লিক করবেন। এরপর বলছে আপনাকে বিকাশের পাসওয়ার্ড দিতে, তো আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে আপনারা সবসময় প্রিপেড সিলেক্ট করে রাখবেন বিকাশে সবসময় টাকা ভরার জন্য, মোবাইল রিচার্জ করার জন্য। তো আমি প্রিপেড সিলেক্ট করে নিয়েছি। তো এটা নিয়ে আমি অন্য ভিডিওতে কথা বলবো, আপনারা যদি ভিডিও চান আমাকে বলে দিন। তো পিন নাম্বার দেওয়ার পর আপনার 3 এর আইকনে ক্লিক করে আপনারা এখানে ট্যাপ করে ধরে রাখবেন। তো দেখিয়ে দিচ্ছে, এই যে নিচে দেখতে পাচ্ছেন লাল, এখানে ট্যাপ করে ধরে রাখবেন, চাপ দিয়ে ধরে রাখবেন। তো ধরে রাখলে আপনার ফোন রিচার্জটি সফল হয়েছে। এই যে দেখুন আমার মেসেজ এসেছে, আপনার মোবাইল রিচার্জটি সফল হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওতে। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি কিভাবে আপনারা বিকাশ থেকে মোবাইল রিচার্জ করবেন। তো রিচার্জ করার ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রিপেড সিলেক্ট করবেন, এটা মাথায় রাখবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর আপনাদের যদি কোনো মোবাইল রিচার্জ করতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আমি অবশ্যই সেটি সমস্যার সমাধান করার চেষ্টা করব।